আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী আরেকবার রাজনীতির ঝলক দেখালেন। বিরোধী দলের নেতা একবারে উপকার। আমার ধারণা তিনি একদিন বুঝতে পারবেন যে রাজনীতিটা কোন জায়গায় খেলে দিয়েছে তারেক রহমান। মাননীয় বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদে দাবি করেছিলেন যে তার সংসদীয় আসনের সকল দায়িত্ব তিনি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করেছেন এবং তার কোনো দায় নাই, সম্পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী। এটা সংসদে তার বক্তব্যে তিনি বলেছেন। প্রধানমন্ত্রী আজকে কি করেছেন? তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন তার আসনে, সেই আসনের যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে এই প্রতিনিধি দল সরকারের সঙ্গে কাজ করবেন। এখানে একটা কথা বলে রাখি যে যাকে স্বঘোষিত এই টিম প্রধান বানানো হয়েছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি এইটা খুব ভালো হয় না। অন্য কাউকে দিলে বেটার কিছু হতে পারত এবং রাজনীতিটা এখানে আরেকটু কঠিন হতো, জটিল হতো যদি সেই আসনে মামুন হোসেনকে এই দায়িত্বটা তারেক রহমান দিত। তো সেটা ভিন্ন আলাপ। আমি বলতে চাচ্ছি যে সেই আসনে এখন থেকে সকল কাজ বিএনপি নেতাদের কিংবা বিএনপি প্রতিনিধি কিংবা তারেক রহমানের প্রতিনিধির মাধ্যমেই সম্পাদন করবে তারেক রহমান। এক্ষেত্রে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের রাজনীতি সেখানে শূন্য হয়ে পড়বে। কিছুদিন পরে আমার বিশ্বাস, কিছুদিন পরে এই শফিকুর রহমান হয়তো দাবি করবেন কিংবা অভিযোগ জানাবেন যে তার আসনে তিনি কাজ করতে পারতেছেন না, বিএনপির নেতাকর্মীরা গিয়ে কাজ করতেছে। কিন্তু অন রেকর্ড সংসদে কিন্তু তিনি বলেছেন ওই আসনের সকল দায়িত্ব তিনি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করেছেন, তার আর কোনো দায় নাই, সকল দোষ কিংবা সুনাম তারেক রহমানের। সো এই কথাটা যেন মনে থাকে এবং ফেসবুকে এইটা রেখে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো এবং তারেক রহমানের রাজনীতির ক্যারিশমাটা আরেকবার দেখে নিলেন দেশবাসী। ধন্যবাদ।